যদি 8 দিন পরে হইতো তাহলে করতে হতো। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম। আমি সোহান সাহেব। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার এলাকাতে পানি হয়ে গেছে। এর আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, আমার গ্রামের প্রথম ব্লগ, এবং আজকের ব্লগটিতে যা যা থাকবে সেটি হচ্ছে কৃষকদের কি কি ক্ষতি হয়েছে বা অনেকে কিভাবে মাছ মারতেছে, গ্রামীণ জীবনযাপন কিরকম সেটা। তো লেটস গো অ্যান্ড ওয়াচ। গ্রামের রাস্তাগুলো এখন নদীর মতো, চারপাশে ছড়িয়ে আছে বিশাল পানির জলরাশি। একসময় যেখানে চলাফেরা হতো পায়ে হেঁটে, আজ সেখানে ভাসছে নৌকা আর মাছ। বন্যার পানি যেন পুরো গ্রামকে নিজের আকশায় নিয়ে দিয়েছে, আর আমরা সবাই সেই আকশায় মাঝেই লুকিয়ে বেঁচে থাকার পথ খুঁজছি। যেখানে এক সময় ছিল ধানের খেতে পরিশ্রম, এখন সেখানে বেশি উঠেছে মাছের গাদা। কৃষকের হাতে আজ নৌকা আর মাছ ধরার জাল, কারণ প্রকৃতির নিয়ম বদলে গেছে। এই নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিতে হয়, কারণ বন্যার মাঝে জীবন থেমে থাকে না, সেটাই আমাদের সংগ্রামের মূল কথা। কারো মুখে হাসি, কারো চোখে অশ্রু ভেজা কান্না। এই বন্যায় যে গরিব অসহায় মানুষদের বাধা। কিতা মাছ শুনেডি? মারছি না, সার করছি না, সাপ করছি না, সাপ করছি, সাপ করে সার করছি। ও আচ্ছা, তখন এই যে পানি হইলো, তখন পানি কি ভালো হয়েছে না ক্ষতি হয়েছে? ওখান তো ভালো হয়েছে, ওখান তো ক্ষতি গেছে তখন ক্ষতি হয়েছে না? না, 8 দিন পরে হইতো তাহলে করতে হতো। ও আচ্ছা, তাহলে তো ভালাই। মাছ টাছ কেমন যাইব? হ্যাঁ, মাছটা কোন সময় আসছো লিওন? আসছি তো সকাল দিক দিয়ে। সকাল দিক দিয়া তো ভালো মাছ মারছো। হ্যাঁ, তত্তাজা মাছ। তোমার অনুভূতি কি? মোটামুটি ভালোই। মাছ কি আরো মারন যাইবো? হ্যাঁ, মারা যাবে। বন্যার পানিতে ঘরবাড়ি অনেক সময় ভাসিয়ে নিয়ে যায়, রান্নাঘর থেকে বাজার সবকিছুই বাধার মুখে পড়ে। তবু থেমে থাকি না আমরা, নৌকা চালিয়ে হাটে জল পায়ে দাঁড়িয়ে ছোট ছোট খাওয়া তৈরি করে দিন যাপন করি। এই কষ্টের মাঝেও থাকে এক ধরনের অদ্ভুত আনন্দ, কারণ আমরা জানি এটা আমাদের গ্রামীণ জীবনের অঙ্গ। বন্যার পানি যতই বেশি হোক, একদিন এই জলও সরে যাবে, তারপরে আবার সূর্য উঠবে, ভেজা মাটির ওপর নতুন সকাল হবে। আর এই নতুন সকালে আমাদের গ্রাম আর আমাদের মানুষ থাকবে আরও শক্তিশালী, আরও সাহসী, বেঁচে থাকার অদম্য ইচ্ছায়